السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم। الحديث। मेरे दोस्तों, बुजुर्गों, भाइयों, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم. أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم. আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই উম্মতকে রমজান উপলক্ষে এমন 5টা বিষয় দান করা হয়েছে যা পূর্বে কোনো উম্মতকে দান করা হয়নি। এটা শুধু তোমাদেরকেই দান করা হয়েছে। 1 নম্বর হলো خلوف في الصيام أطيب عند الله من ريح المسك. خلوف في الصيام أطيب عند الله من ريح المسك. রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি ভালো। এর দ্বারা বোঝানো হয়েছে যে রোজাদারের প্রতি আল্লাহ পাক এমন খুশি হন যে তার কোনো কিছুই তার খারাপ লাগে না, এমনকি তার মুখের গন্ধটাও ভালো লাগে। রোজাদারের সবকিছু আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, وتستغفر لهم الحيتان حتى يفطروا. وتستغفر لهم الحيتان حتى يفطروا. রোজাদারদের জন্য সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী, এমনকি পানির মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। রোজার দ্বারা সমস্ত মাখলুকের দোয়া অর্জন করা যায়, যা অন্য কোনো উম্মত পায়নি। শুধু আমরাই এই নিয়ামত পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلَّ يَوْمٍ جَنَّتَهُ. রোজাদারদের উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতিদিন জান্নাতকে নতুন করে রূপে রূপে সাজাতে থাকেন। এখানে পরিষ্কার বোঝা যায়, যদি এই রোজাদারকে জান্নাতে পৌঁছানো না হয়, তাহলে তাদের জন্য জান্নাতকে সাজানো তো অর্থহীন হয়ে যায়। তাদের জন্য যখন সাজানো হচ্ছে, তখন অবশ্যই তাদেরকে সেখানে পৌঁছানো হবে। তাহলে রোজা জান্নাতে পৌঁছার একটা বড় উসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বরটা বলেন, ওয়াতুসদাফু ফীহি মারাদাতুশ শায়াতিন। অর্থাৎ এই রমজানে বড় বড় শয়তানদেরকে বেঁধে রাখা হয়, তাদেরকে শিকল্লা বন্ধ করে রাখা হয়, যাতে এই রমজানে মানুষ ওয়াসওয়াসা মুক্ত থাকে। ওয়াসওয়াসা মুক্ত থেকে তাদের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে পারে। আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি, রমজান উপলক্ষে রোজাদারদের ক্ষমা করা হয়, বিশেষভাবে শেষ দিনে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিস থেকে বোঝা গেল, আমরা যদি রমজানের রোজা সহিভাবে আদায় করি, রমজানের হক পুরোপুরি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে, সমস্ত মাখলুকের দোয়া পাওয়া যাবে, এই রমজানের উসিলাই জান্নাত পাওয়া যাবে, এই রমজানের উসিলাই জীবনকে গঠন করা যাবে, আর সবচেয়ে বড় কথা হলো ক্ষমা পাওয়া যাবে। অতএব শুধু যদি আমরা কাজে লাগাতে না পারি, যদি আল্লাহর পক্ষ থেকে এই কথা আমাদেরকে শুনতে হয় যে হতভাগারা, এত বড় সুযোগ তোমাদেরকে দিয়েছিলাম, যে সুযোগ অন্য কোনো উম্মতকে দেইনি, অথচ তোমরা সেই সুযোগ কাজে লাগাতে পারোনি, তাহলে আমাদের জন্য সেটা হবে বড়ই আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান